নিত্যপণ্যের দাম তো দুইবারে বাড়ানো হয়েছে, ঠিক আছে, ধাপে ধাপে দুইবারে বাড়ানো হয়েছে। আমরা মানে মালামাল বেচতে কষ্ট হচ্ছে, কাস্টমারের কাছে জবাবদিহি করা লাগতেছে। তো আমরা চাবো যে নতুন বাজেটে এই দামগুলো কমানো হোক, কমায় অন্তত মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো প্রয়োজনীয় সেগুলো কাস্টমারের আয়ত্তের মধ্যে আসুক। বাজেট ঘোষণা হবে যাতে মানুষের জনগণের সুবিধার্থে যা আসে সেইটা করলেই ভালো হয়। তো পণ্য কাঁচা তরকারির দাম তো ওড়ালো বাজারে মালের সাথে হিসাব, মাল আমদানি হবে সেইভাবে দাম হবে, কিন্তু মুদি মাল ওটা তো দেখা যায় ওটা স্থায়ী আছে, ওটার বাজার একটু বাড়তি আছে। জনগণ ক্রয় ক্ষমতার মধ্যে যদি না থাকে তাহলে তো আমাদের হেয়পূর্ণ হইতে হয়। আশা করি সরকার, নতুন সরকার যতটুকু পারে ইনশাল্লাহ গরিবের দিকে বা বাজার জনগণের দিকে একটু খেয়াল রাখার জন্য কমসে কম নিত্য প্রয়োজনীয় জিনিসটার দাম না বাড়ুক। নতুন সরকারের নতুন বাজেটে জনগণের প্রত্যাশা অনেক, কারণ দীর্ঘদিন পর নির্বাচিত একটি সরকার সংসদ গঠন করেছে, প্রথম বাজেট পেশ করবে। আমাদের জনগণ হিসেবে প্রত্যাশা এই বাজেট হবে জনবান্ধব, জনগণের মানে কল্যাণমুখী বাজেট, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য গরিব মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত থেকে সকলের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আমরা সেই প্রত্যাশা করি। আমার বিশ্বাস সেভাবেই জনবান্ধব এবং এই জনগণের যাতে কল্যাণ হয় সেভাবে এই নতুন বাজেট পেশ করবে, এটাই প্রত্যাশা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।